अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार, क्या नाम है आपका? স্যার ম্যাডাম, আমার নাম গৌর, আর আমার সঙ্গে এসেছে আমার স্ত্রী। নাম বলো স্যার ম্যাডামকে। क्या नाम है आपका? আমার নাম রাধা। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আর আমরা এসেছি সেই অনেক দূর কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। गाना सीखे हो? হ্যাঁ ম্যাডাম, আমরা গান শিখি। আমরা সে অনেক ছোটবেলা থেকেই গান শিখতাম। তারপর এখানে ওখানে আমরা দুজনাই যেতাম প্রোগ্রাম করতে। সেখানে বাউল গান, তরজা গান, পালা গান, এসব তত্ত্ব বাউল এই ধরনের গান আমরা করে থাকতাম। क्या बात है, क्या बात है, वाह। এরপর স্যার ম্যাডাম আস্তে আস্তে আমরা বড় হয়ে বিয়েও করে নিয়েছিলাম। Are you serious? এখন স্যার ম্যাডাম দুজনাই আস্তে আস্তে দুজনাই কোনো রকম গান শিখে গান করি, আর এছাড়া তেমন কোনো গান শেখা হয় না। क्या? अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। काम क्या करते हैं आप? স্যার ম্যাডাম দুজনাই এখানে ওখানে ঘুরে বেড়াই, বাউল গান করি। অনেক মানুষ আমাদের ভালোবাসে, সেই তাদের ভালোবাসার টানেই আমরা তাদের কাছে যাই, তাদের সামনে পালা গান, তত্ত্ব গান এসব গান তুলে ধরি। এছাড়া আমরা এক্সট্রা আর কোনো কাজ করি না। अच्छा, আমরা সব জায়গায় বাউল গান করে করেই বেড়াই, তাই তো? হ্যাঁ, বাউল গান করি, পালা গান করি। আর আমাদের পালা গানে সবসময় ঝগড়া তো থাকবেই। ঝগড়া ছাড়া আমাদের কখনোই পালা গান সম্পূর্ণ হয় না। হ্যাঁ, তত্ত্ব গান, পালা গান এসব। কেননা ঝগড়াটা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, হ্যাঁ, সবাই শুধুমাত্র যাতে, সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সবার ভালোবাসার জন্য। কেননা সবাই বসে থাকতে থাকতেও তো একটু বিরক্ত হয়ে যায়, সেই জন্য একটু হাসির কথা বলি যাতে সবাই একটু হাসে। সেই জন্যই স্যার ম্যাডাম। আর এছাড়া আমরা আর কোনো কাজ করি না, আর কাজ করার কোনো সুযোগও হয়ে ওঠে না। কেননা মানুষ এত ভালোবাসে আমাদের, আমরা তাদের ভালোবাসার টানেই কিন্তু আমাদের ছুটে বেড়াতে হয় দেশ বিদেশে, সেখানে গিয়ে তাদের গান শোনাতে হয়। সেই জন্যই স্যার ম্যাডাম আমরা এক্সট্রা আর কোনো কাজ করতে পারি না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कैसे हैं, कैसा लग रहा है? আজকে এই আইডল মঞ্চে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। কেননা আমরা কখনোই ভাবিনি যে এত বড় আইডল মঞ্চে আসতে পারবো। আর আমাদের একটা স্বপ্নও ছিল যে আমরা ওই আইডল মঞ্চে যাব মুম্বাইয়ে, সেখানে গিয়ে আমরা গান গাইবো, মানুষকে আনন্দ দেব। তো আজকে স্যার ম্যাডাম সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আর এই স্বপ্নটা শুধু আমার না, যারা যারা গান করে তাদেরই স্বপ্ন থাকে এই আইডল মঞ্চে আসার। এত বড় আইডল মঞ্চে এসে এত বড় বড় জাজেসদের সামনে দাঁড়িয়ে গান করার সবারই স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা আজকে আমাদের পূর্ণ হয়েছে। তাই আজকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমরা। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। आप यहाँ क्यों आए हैं? আজকে আমরা এই আইডল মঞ্চে এসেছি আপনাদের একটি তত্ত্বগান শোনানোর জন্য, তাই তো? তত্ত্বগান শুনিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করব। সেই জন্যই क्या बोल रहे हो? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে ও আমাকে প্রশ্ন করবে, আর আমি ওর প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেব একদম। আর ওর কিন্তু মুখ খুলতেই দেবো না, একদম প্রতিটা প্রশ্নের উত্তর ওকে অক্ষরে অক্ষরে আমি বুঝিয়ে দেবো, কি তাই তো? ঠিক আছে, দেখা যাবে। দেখা যাবে কি? তোমার মুখ দিয়েই তো কথা বেরোচ্ছে না এক্ষুনি। বেরোবে না তো? বেরোবে না, আরো বেরোবে না। শুধু একটুখানি প্রশ্ন কোনো রকম বলবে আর ওকে একদম উত্তর দিয়ে দেবো আমি। আর স্যার ম্যাডাম আজকে এইরকমই গান হবে। আর আপনাদের একটা কথাই বলতে চাই, স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে আসাটা আমাদের কিন্তু এতটাও সহজ ছিল না। क्यों क्यों ऐसा क्यों ऐसा?
আমরা খুবই কষ্ট করে লোকের ভালোবাসা অর্জন করে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। সবাই আমাদের ভালোবাসে, সবাই আমাদের এক ডাকেই চেনে, সেই জন্যই স্যার ম্যাডাম আজকে আপনাদের সামনে হয়তো আসতে পেরেছি। আর আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন, সেই জন্যই আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। আপনাদের সামনে আমরা আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর যারা যারা এই গানটি আমাদের দেখছেন তারা আমাদেরকে অবশ্যই একটু আশীর্বাদ করবেন, যাতে আমরা জীবনে একটু বড় হয়ে বড় সবার মাঝে গান তুলে ধরতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আজকে আমরাও অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছি যে আমরা এই আইডল মঞ্চে একটু খুব সুন্দর তত্ত্বগান পালা গান তুলে ধরবো আপনাদের সামনে। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর বলো স্যার ম্যাডামকে এবার কিছু বলো। আমি আর কি বলবো, তুমি বলো। সারা জায়গায় চুপ করে থাকলো, এই চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই, ওর মুখ দিয়ে আর কথাও বেরোবে না। তো এই কথার মাঝে অথবা গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের নিজের ছোট্ট সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমরা আমাদের গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। আজ এই আসরে আমার মিঠু দাসী নামটি কিছুক্ষণের জন্য পরিত্যাগ করে শিষ্যার ভূমিকা নিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী শ্রদ্ধেয় সুকুমার দাস বাউল মহাশয়কে গুরুর ভূমিকায় রেখে আমি কিছু কথা জানব। কেমন কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন, আর গানটিও আপনারা শুনেছেন, তবে আমাদের মতন করে শুনেছেন কিনা আমার জানা নাই। তবে আজকে আমি সেই আমাদের মতো করে আপনাদের শোনাবো। কেমন? তো আজকে অজানা অনেক কিছু আমার জানবার বাসনা আমার গুরুদেবের কাছে, তাই জানবো গানে গানে। কেমন? একটা মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখাইলাম রে, ওহ দয়াল, কি তামাশা দেখাইলাম রে। কি বলেছে গানের কথায়? একটা মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, তা দেখে ময়ূর নাচে। এ আবার কেমন কথা? এই মরা নদীটা কি, আর এই সর্পটাই বা কি, আর ব্যাঙ কেনই বা নৃত্য করে, ব্যাঙই বা কি? একটু সুন্দরভাবে বলবেন গোসাই। কি তামাশা দেখাইলাম রে, ও দয়াল, কি তামাশা দেখাইলাম রে, একটা মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি তামাশা দেখাইলাম রে, ও দয়াল।
শ্রীমতী মিঠু দাসী বলেছেন একটা মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য। এই মরা নদীটা কি, সর্পটা কি, আর কি ব্যাঙটাই বা কে? তা তোমার এইটুকু জানা নাই? তুমি আমার সাথে বাউলের পাল্লা লড়তে এসেছো। বলি হারি, বলি হারি, হরি বল, হরি বল। তাহলে তুমি মন দিয়ে শোনো। ওরে মন বলিয়াছে তোরা ময়ূর নাচে নৃত্য করে সোনার ভেক্তারি রূপ পরে রে। সুখ নামে এক নদী আছে রে। ওরে খেপি, সুখ নামে এক নদী আছে রে। এই সুখ নামে নদী, বুঝতে পারলেন? যে নদী 30 দিনে মাস, 27 দিন থাকে শুকনো, 3 দিন আসে জোয়ার। তাহলে শুকনো 27 দিন, এটি হলো মরা। বোঝা গেল? 3 দিন আসে জোয়ার। তাই মহাজন বলছেন সুখ নামে এক নদী আছে রে। ওরে খেপি, সুখ নামে এক নদী আছে রে। সর্পের মাথায় ব্যাঙের নৃত্য। সর্পরূপী হলেন মা, আর ব্যাঙরূপী হলেন আমার পিতা। সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, এটা হলো সৃষ্টি তত্ত্বের মধ্যে পড়ে। ময়ূর কেমনে নাচে, এবার একটু অন্যদিকে চলে যাই। হরি বল, হরি বল, হরি বল। অনাদিরাদি প্রাণ গোবিন্দ যিনি একদিন বিরজার কাছে কথা দিয়েছিলেন, তিনি প্রাণ গোবিন্দ যিনি বিরজাকে কথা দিয়েছিলেন, তিনি কি কথা দিয়েছিলেন? বিরজার মনের বাসনায় একদিন পূরণ করবেন। তাই তো আমার প্রাণ গোবিন্দ তার সময় মতো একদিন তিনি বিরজা কুঞ্জে অগ্রসর হয়েছেন। এদিকে শ্রীমতী রাধিকা তিনি হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতে পায় প্রাণ গোবিন্দ নাই কাছে। সে কোথায় গেছে? এদিকে শ্রীমতী রাধিকা ধ্যানে বসলেন, আর প্রাণ গোবিন্দ চলেছেন বিরজা কুঞ্জে। বিরজা কুঞ্জে চলেছেন। প্রাণ গোবিন্দ বিরজা কুঞ্জে যখন পৌঁছে যায়, এদিকে বিরজা ধ্যানে বস জানতে পায় যে শ্রীমতী রাধিকা আসছেন। তাহলে তো কেমন হবে ব্যাপারটা? তখন বিরজা নিজেকে লুকাবার জন্য তিনি বিরজা নদী হয়ে গেলেন। বিরজা নদী হয়ে গেলেন। আমার প্রাণ গোবিন্দ কি করলেন? তিনি সর্প হয়ে নদীর মধ্যে থেকে ভাসতে লাগলেন। এইদিকে শ্রীমতী রাধিকা তিনি এসে গেছেন। শ্রীমতী রাধিকা মনে মনে ভাবছেন, হে প্রাণ গোবিন্দ, তুমি আমার থেকে বড্ড চালাক, তাই না? ঠিক আছে, করো তুমি চালাকি, বুঝবে তার জ্বালাকি। আমার শ্রীমতী রাধিকা তিনি ময়ূর বেশ ধারণ করলেন। এখন বিরজার উপর থেকে প্রাণ গোবিন্দ সর্পরূপে তিনি এইভাবে করে যাচ্ছেন, আর শ্রীমতী রাধিকা ময়ূর বেশ ধারণ করে ওই সর্পকে সবল দিচ্ছেন।
এই হলো সর্পের মাথায় ব্যাঙের নৃত্য। ময়ূর কেমনে নাচে, এমনি ভাবে নাচে। এই তো তোমার দ্বিতীয় প্রশ্ন, কথায় মিশে গেল। আরো কিছু প্রশ্ন থাকলে তুমি সভা মহাজে বলো। এক এক করে জবাব দিব ভক্তের এই আসরে। আসেন যত ভক্ত গানে শুনবেন এই সভাতে। চোরাই গেল চুরি গো করতে, মালিক হরল ধরা। হাইকোর্টেতে বিচার দিল হাকিম তিনজন মহরারে। কি তামাশা দেখাইলাম রে ও দয়াল, কি তামাশা দেখাইলাম রে। কেমন কথা বাবা, চোরাই গেল চুরি করতে, চোর ধরা পড়ে নাই, মালিক ধরা পড়ে গিয়েছে। আবার হাইকোর্টে বিচার দিতে গেছে, সেখানে গিয়ে দেখে হাকিম তিনজনই মরে গেছে। এটি আবার কেমন কথা, একটু সুন্দর ভাবে খুলে বলে যাওয়া। আজ কিন্তু ছাড়াছাড়ি নাই, আইছো কিন্তু আমার এলাকায়। क्या बात है, क्या बात है। क्या बात है यार, क्या बात है। माय गॉड यार, क्या बात है, क्या बात है। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम, इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस। मेरी तो जबरदस्त। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.